পূর্বাচল নতুন শহর প্রকল্পের সীমানা নির্ধারিত হয়েছে ১১ বছর পূর্বে। এর আগে ৮ বছর বিনা ভোটে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ। নতুন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে পূর্বাচল সহ আশপাশের কয়েকটি মৌজা সংযুক্ত করায় দেখা দিয়েছে নতুন বিতর্ক। ইউনিয়ন পরিষদে থাকাই আমাদের ভালো, আমরা সিটি কর্পোরেশন চাই না। পূর্বাচলের যে পূর্বাচল হয়েছে, পূর্বাচলের আমরা কোনো সুবিধাই পাই নাই। এই পূর্বাচলের সীমানা নির্ধারণ করতে গিয়া আমাদের এই রূপগঞ্জ ইউনিয়নের যে নির্বাচন, এটা এই একাধারে রানু চেয়ারম্যান 15 থেকে 16 বছর একাধারে এই মামলা সীমানা নির্ধারণ নিয়ে আটকে রাখছে। গত 16 জুলাই একযোগে 12 জন পুরুষ ও নারী ইউপি সদস্য সহ একজনকে প্রশাসক নিয়োগ দেওয়ার ঘটনায় ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে একটি মহল নতুন করে নির্বাচন বানচালে ফের সক্রিয় হয়ে উঠেছে। এদিকে যথাসময়ে ইউপি নির্বাচন না হলে তীব্র আন্দোলনের প্রস্তুতির কথা জানিয়েছেন স্থানীয়রা। এই যে গাইবি চেয়ারম্যান মেম্বার বানাইছে, এটা আমরা এই যে কিছুদিন আগে জানছি, আমরা এটি জানিই না। আমরা চাই জনগণের ভোটে মেম্বার চেয়ারম্যান হোক, দেশ কাম কাইছে বেড়ি। আর ওখানে যে মেম্বার চেয়ারম্যান এটি তো দেশের কোনো হইতো না, অন্য কোনো করাইতো না। আমাদের করণীয় হলো আমরা সাধারণ জনগণ যারা আছি, আমরা সবাই মাঠে নেমে আন্দোলন করবো। পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাটি ঢাকা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন ও দাউদপুর ইউনিয়ন সহ গাজীপুরের কালীগঞ্জের 2টি মৌজায় বিস্তৃত। বিগত সময়ে সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদের নামে উচ্চ আদালতে মামলা দায়ের করলে 8 বছর নির্বাচন আটকে দেয় সাবেক চেয়ারম্যান মেম্বাররা। কিন্তু 2026 সালে নতুন করে রূপগঞ্জ সদর ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেয়ায় তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া। যেমন আমাদের সিটি কর্পোরেশনে আমাদের ট্যাক্স বেশি দিত, এইটা দিত বেশি, সেইটা বেশি দেবো। এখন আমরা তো সেইটা দিয়ে পারবো না। আমাদের গ্রামে আমরা কৃষক লোক, আমরা কোনো রকম জীবন নির্ভর করতেছি এই খেতি খেলা কইরা চলতেছি। এইটার ভিতরে আবার ট্যাক্স, এইটা ধরনের নানা ধরনের কিছু তারা বৃদ্ধি করে, আমরা দিব কিভাবে? পূর্বাচলের সীমানা নির্ধারণ নিয়ে 15 বছর খেয়ে গেছে, আমরা ভোট দিতে পারিনি। আওয়ামী লীগ ফেসিতা বলে আমরা ভোট দিতে পারিনি। আমরা জুলাই আন্দোলনে এই স্বৈরাচারী সরকার বিদায় করছি, যাতে আমাদের মনে এরকমের একটা আশা, যাতে আমরা আগামী দিনে সুন্দর সুস্থভাবে ভোট দিব। মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগের পর সম্ভাব্য প্রার্থী ও রাজনৈতিক অঙ্গনের সংশ্লিষ্টদের প্রতিবাদ কর্মসূচি দেখা গেছে। আবার চাপা ক্ষোভ প্রকাশ করেছেন খোদ বিএনপির নেতাকর্মীরাই। তাদের দাবি, জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচন হতে হবে। আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদে যে জটিলতাটা ছিল, গত 23 বছর রানু চেয়ারম্যান এই নির্বাচনের পরিবেশ রূপগঞ্জে বন্ধ করে রাখছে মামলা টামলা দিয়া। তো আমরা মনে করি যে নির্বাচনের কোনো বিকল্প নয়। আর আমার এলাকা রূপগঞ্জ সদর ইউনিয়নের এলাকার মানুষ নির্বাচন চায়, তারা নির্বাচনের মাধ্যমে জনগণের চেয়ারম্যান নির্বাচিত করতে চায়। তো আমি মনে করি যে আগামী দিনে রূপগঞ্জ ইউনিয়নে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণ তার নিজস্ব মতামতে এবং নিজের ভোট নিজে দিয়ে এই নিজেদের চেয়ারম্যান বা প্রার্থী তাদের নির্বাচিত করবে। এর আগে গত 16 জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসক হিসেবে বিএনপির নেতা মোহাম্মদ নূর নবী ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে বিএনপির বিভিন্ন পর্যায়ের 12 নেতানেত্রীকে পরিষদের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। আমি দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধানমন্ত্রী এবং নারায়ণগঞ্জ রূপগঞ্জ মোস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের সাথে নিশাকরণ করছি, আপনার এটা নজরে রাখে যে 120 দিনের মাঝে তার অবদা দিয়েছে, 120 দিনের মাঝে নির্বাচন হবে। এর মধ্যে না যদি হয় তাহলে আবার আমরা পুনরাবৃত্তি আমরা আন্দোলন করে ভোটার পরে করব। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত আদেশে 120 দিনের জন্য নিয়োগ পান তারা। তবে পূর্বাচল বা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সীমানা জটিলতার কারণে ইউপি নির্বাচন বানচাল হওয়ার কোনো দাপ্তরিক বা বাস্তব আশঙ্কা নেই বলে জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। বর্তমান সরকার কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ যে সঠিক সময়ে স্থানীয় সরকারের যে ইলেকশন, সেই ইলেকশনটি হবে। কারণ স্থানীয় সরকার ইলেকশন হলে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হন তাদের দায়বদ্ধতা বাড়ে এবং জনগণ তাদের পছন্দের মতো প্রার্থীকে নির্বাচিত করতে পারে। আমি বিন্দুমাত্র কোনো ধরনের ষড়যন্ত্র দেখি না এবং সরকার বদ্ধপরিকর সঠিক সময় প্রত্যেকটা স্থানীয় সরকার ইলেকশন করবে। এছাড়াও রূপগঞ্জ সদর ইউনিয়ন সহ সবকয়টি মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন ও পৌরসভায় সময়মতো উৎসব মুখর নির্বাচন হবে বলে আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ 1 আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। পুরা রূপগঞ্জ ইউনিয়ন কায়েতপাড়া দাউদপুরকে নেওয়ার জন্য তারা চেষ্টা করছে। যে রূপগঞ্জ যাতে আপনাদের থাকে, রূপগঞ্জ যাতে আপনাদের প্রাণের জায়গা, যাতে রূপগঞ্জ নারায়ণগঞ্জে থাকে, এটা চান না? আমি যারা নতুন প্রশাসক হয়েছেন, সদস্যবৃন্দ হয়েছেন, ওনাদের উদ্দেশ্যে 2-1টি কথা বলতে চাই। দেখেন, এটি
খুব কম সময়ের জন্য আপনারা হয়েছেন। আমি আশা করি রূপগঞ্জ ইউনিয়নের নির্বাচনটা সবচেয়ে জাঁকজমক নির্বাচন ইনশাআল্লাহ। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করতে চান রূপগঞ্জ ইউনিয়নের ভোটাররা, তাই 120 দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন তারা। নির্বাচন হবে এবং আমরা আমাদের জনপ্রতিনিধি বাছাই করতে পারবো, কারণ যে স্থানীয়ভাবে আমাদের যে সমস্যাগুলো আছে তা সমাধান করার জন্য একটি নির্বাচিত প্রতিনিধির বিকল্প নেই। উনি আমাদের প্রতি দায়বদ্ধ থাকবে, যেহেতু উনি 5 বছরের জন্য নির্বাচিত হবে এবং 5 বছরের মতো করে উনি আমাদের রূপগঞ্জের যে স্থানীয় সমস্যাগুলো আছে, মাদক, তারপর স্থানীয় যে ভূমিদস্যুদের বিভিন্ন বিগত সময়ে যাদের একটা প্রভাব ছিল, আমাদের অনেক সমস্যা আছে রূপগঞ্জে, তা সবকিছু আমাদের স্থানীয় নির্বাচিত প্রতিনিধি সবাইকে সাথে নিয়ে সমস্যাগুলো সমাধান করতে পারবে।